অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 42 পাতা এবং 43 পাতার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজ আমি তোমাদের সমাধান করে দেব। দেখো, প্রথমেই 42 পাতা এবং 43 পাতা থেকে যে লিখিত এই 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্কই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসে। দেখো প্রথমেরটা কি বলছে, কিভাবে করতে হবে, তো কত সহজ অঙ্কগুলো। দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমেরটা কি বলছে দেখো, এক দোকানি অর্থাৎ দোকানদার 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। অর্থাৎ একটা দোকানদার 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, অর্থাৎ একটা শাড়ির দাম হচ্ছে 375 টাকা। এইভাবে তিনি 75টি শাড়ি কিনেছিলেন, তাহলে তার শাড়িগুলি কিনতে অনেক টাকা খরচ হয়েছে। তাহলে এই দুটোকে গুণ করলে তুমি তার ক টাকায় কিনেছিলেন বা খরচ হয়েছে সেটা তুমি পেয়ে যাবে। এরপরে কি বলছে, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন, অর্থাৎ একটা শাড়ি 425 টাকা দামে বিক্রি করেছেন। তিনি কিনেছিলেন 75টি শাড়ি, তাহলে 75টি শাড়িতে বিক্রয় মূল্য কত, 425কে 75 দিয়ে গুণ করলেই তুমি ক টাকায় বিক্রি করেছিলেন সেটাও পেয়ে যাবেন। এবং দেখো তিনি কত টাকা লাভ করেছেন সেটাও পেয়ে যাবে, যেটা তোমার থেকে এখানে দেখো জানতে চেয়েছে যে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনেছিলেন। অর্থাৎ দেখো 75টি শাড়ি তিনি ক টাকায় কিনেছিলেন, এই টাকা প্রত্যেকটা দামে কিনেছিলেন, গুণ করলেই পেয়ে যাবে। এবং বিক্রি করে কত টাকা পেলেন, দেখো এত টাকা দামে করে বিক্রি করেছিল, 75 দিয়ে গুণ করলেই দাম পেয়ে যাবে, বিক্রয় মূল্য, এবং ক টাকা লাভ করেছে বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্ক তুমি কিভাবে করবে, এখানে দেখো এত রকমভাবে একটা লিখিতভাবে দেখিয়েছে এবং এখানে একটা দ্বিতীয় পদ্ধতি তোমাকে দেখিয়েছে। তুমি সহজে এইভাবে গুণ করেই তুমি সহজে উত্তরটা বার করে দিতে পারো। তো এই দ্বিতীয় পদ্ধতিটাই সহজভাবে লিখে দাও, এত লেখালেখির ঝামেলা তোমাকে নিতে হবে না। কোথায় এক লিখতে আর এক লিখে ফেলবে। তো চলো অঙ্কটা খুব সহজভাবে এই দ্বিতীয় পদ্ধতিতেই করবে। তো দেখো স্টুডেন্ট, একটা কী করবো, তিনি প্রত্যেকটি শাড়ি 375 টাকা দামের করে কিনেছিলেন। অর্থাৎ একটা শাড়ির দাম হচ্ছে 375 টাকা। কটি কিনেছিলেন, 75টি। অর্থাৎ এইটা গুণ করলেই তুমি ক টাকায় কিনেছিলেন এই উত্তরটা প্রথমে পেয়ে যাবে। ওকে, তো গুণ করে নাও। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 5 25 5, অর্থাৎ 5 দিয়ে 3টেকে গুণ করে বসাবে। 5 5 25 5, হাতে থাকছে কত 2, 5 7 35 আর 2 37 7, হাতে থাকছে 3, 5 3 15 আর 3 18। ওকে, এবার দেখো দ্বিতীয় ধাপের গুণটা যখন আমি আবার করব, তাহলে এখানে একটা কাটা চিহ্ন দিয়ে দেবে, অর্থাৎ গুণিতক কস চিহ্ন। 7 5 35 5, হাতে থাকছে 3, 7 7 49 আর 3 52, 2, হাতে থাকছে 5, 7 3 21 আর 5 26, দেখো 26। এইটা এবার যোগ করলে কত পাচ্ছে দেখো, 5, 7 5 12, 2, হাতে থাকছে 1, 8 2 10 আর হাতের 1 11, 1, হাতে থাকছে 1, 6 7 আর হাতের 1 নিয়ে 8 আর 2টা নেমে গেল। অর্থাৎ 28,125 টাকায় তিনি শাড়িগুলি কিনেছিলেন। তাহলে এর উত্তরটা আগে লিখে দাও। তো লিখে দাও যে অতএব তিনি 28,125 টাকায় 75টি শাড়ি কিনলেন। 75টি শাড়ি কিনলেন। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো তোমার প্রথম যে উত্তরটা জানতে চাইছে সেটা বেরিয়ে এলো। এবার বলছে বিক্রি করে কত টাকা পেলেন। তাহলে এবারে এই সাইডে আবার বিক্রয় মূল্যটা বার করে নাও। দেখো একটা শাড়ি তিনি 425 টাকা দামে বিক্রি করেছে। তাহলে 75টি শাড়ি কিনেছিলেন, তো 75টি শাড়ি ক টাকায় বিক্রি করেছিলেন গুণ করে পেয়ে যাবে। দেখো এটাও ঠিক এরই মতো গুণ করে দাও। 5 5 25 5, হাতে থাকছে কত 2, 5 2 10 আর 2 12, 2, হাতে থাকছে কত 1, 5 4 20 আর 1 21। ওকে, আবার 7 দিয়ে গুণ করবে, এখানে একটা কস চিহ্ন দাও। 7 5 35 5, হাতে থাকছে 3, 7 2 14 আর 3 17, 7, হাতে থাকছে 1, 4 7 28, 1 29। ওকে, এবারে দেখো যোগ করলে হবে 5, 5 আর 2 7, 7 আর 1 8, 9 2 11, 1, হাতে থাকছে 1, 1 আর 2 3। অর্থাৎ দেখো 31,875 টাকায় বিক্রি করেছিলেন। তো এটাও লিখে দাও যে অতএব বিক্রি করে তিনি কত টাকা, 31,875 টাকা পেলেন। ওকে, তাহলে এই একটা উত্তরও তোমার এটা হয়ে গেল। এবার বলছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, তাহলে নিশ্চয়ই লাভ করেছে। দেখো কিনেছিলেন 28,125 টাকায়, বিক্রি করেছেন 31,875 টাকায়, তাহলে বেশি দামে বিক্রি করেছেন, অর্থাৎ লাভ হয়েছে। কত টাকা বেশি পেয়েছেন, এবারে এটা বিয়োগ করে দাও, অর্থাৎ 31,000 পাশেই করে দাও।
31,875 টাকা থেকে যে টাকায় কিনেছিলেন 28,125 টাকা, এটা বিয়োগ করে দাও। দিলেই তিনি ক টাকা লাভ করেছিলেন পেয়ে যাবে। দেখো বিয়োগ করবে কি, 5 5-এ মিলে গেল 0, 2 থেকে 7 গেলে 5 গাঁট 5, 1 থেকে 8 গেলে 7 গাঁট 7। ওকে, এখানে দেখো উপরে ছোট, তাহলে ধার নাও, এখান থেকে এক ধার নিলে 11, 8 3-এ 11 অর্থাৎ 3 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, দিয়ে দিলে কথাই যাবে 3, 3 3-এ মিলে গেল 0, আর বসবে না। অথবা এখান থেকে এক ধার দিয়েছে মানে কমে গেছে 2, 2 2 মিলে গেল 0, বসবে না। তাহলে দেখো 3,750 টাকা তিনি লাভ করেছিলেন। অর্থাৎ লিখে দাও যে অতএব বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন। ব্যাস, তাহলে দোকানদারের টোটাল হিসাবটা পেয়ে গেলে। দেখো ক টাকায় কিনেছিলে পেয়ে গেছো, 425 টাকা করে বিক্রি করেছে, অর্থাৎ 75টা শাড়ির দাম পেয়ে গেছো, অর্থাৎ ক টাকায় বিক্রি করেছে পেয়ে গেছো। আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলেই তোমার লাভ পেয়ে যাচ্ছ, তাহলে ক টাকা বেশি পেয়েছে সেটাও পেয়ে গেলে। তাহলে এই অঙ্কটা এইভাবে সহজভাবে অঙ্কটা করে দিলেই তোমার উত্তর মিলে যাবে। আশা করি নিশ্চয়ই পরীক্ষার খাতায় যদি অঙ্কটা পড়ে নিশ্চয়ই করবে। এরপর দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, অর্থাৎ দেখো 52টি ঘড়ি প্রত্যেকটা 526 টাকা দরে কিনেছিলেন, অর্থাৎ একে যদি 52 দিয়ে গুণ করে দাও তা ক টাকায় কিনলেন পেয়ে যাবে। বিক্রি করে তিনি কত টাকা পেলেন, অর্থাৎ দেখো 610 টাকা করে প্রত্যেকটি ঘড়ি বিক্রি করেছে, তো 52টা ঘড়ি কত টাকায় বিক্রি করেছে, অনেক টাকায়, তাহলে একে 52 দিয়ে গুণ করলেই ক টাকায় বিক্রি করেছে সেটাও তুমি পেয়ে যাবে। তিনি মোট বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলেই তুমি ক টাকা লাভ করেছিলেন এটাও তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই দুয়েরটাও তোমার খুবই ইম্পর্টেন্ট, একেরটাও খুব ইম্পর্টেন্ট। কত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তো দেখো দুয়েরটা কীভাবে করবে, দেখো এখানে দুয়েরটাও ঠিক সেইভাবেই বার করে নাও। আগে ক্রয় মূল্য কত, ঠিক আগেরটার মতো, অর্থাৎ 526 টাকা করে তিনি ঘড়িগুলি কিনেছিলেন। কটি ঘড়ি, 52টি ঘড়ি, তাহলে একে যদি গুণ করে দিই তাহলে ক টাকায় কিনেছিলেন পেয়ে যাবে। গুণ করে নাও, 2 6 12, 2 হাতে থাকছে কত 1, 2 2 4, 1 5, 2 5 10। ওকে, এখানে একটা কাটা চিহ্ন দিয়ে 5 দেওয়ার গুণ করো, 5 6 30, 0 হাতে থাকছে 3, 5 2 10 আর 3 13, 3 হাতে থাকছে কত 1, 5 5 25 আর হাতের 1 নিয়ে হবে 26। অর্থাৎ এটা যোগ করলে পাবে দেখো 2 5 3 6 আর 1 7 আর 2, অর্থাৎ দেখো 27,352 টাকায় তিনি 52টি ঘড়ি কিনেছিলেন। তাহলে এর উত্তরটা তুমি লিখে দাও যে অতএব 52টি ঘড়ি 27,352 টাকায় কিনেছিলেন বা কিনলেন। ওকে, তাহলে এইটা সহজে বুঝতে পারলে ক টাকায় কিনলেন। ঠিক আগের মতো আবার ক টাকায় বিক্রি করলেন বার করো। প্রত্যেকটা ঘড়ি দেখো 610 টাকা করে বিক্রি করেছে, আর মোট ঘড়ি কটা 52টা। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে ক টাকায় বিক্রি করে পেয়ে যাব, এটাও গুণ করো। দেখো 2 0 0, 2 1 2, 2 6 12, সহজ। এবার এখানে একটা কাটা চিহ্ন দিতে হবে, যেহেতু দ্বিতীয় ধাপের অঙ্কটা আমি করবো। 5 0 0, 5 1 5 আর 5 6 30। ওকে, তাহলে সোজা সোজা বসালাম, যোগটা করো, 0 বসছে, 2 আর 0 2, 5 আর 2 7, 1 আর 0 1 আর এই 3 নেমে গেল। অর্থাৎ এটাও দেখো 31,720 টাকায় তিনি বিক্রি করলেন। তাহলে এটাও তুমি লিখে দাও যে অতএব বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, 31,720 টাকা পেলেন। ওকে, তাহলে ক টাকায় কিনলেন পেয়ে গেলে, ক টাকায় বিক্রি করলেন পেয়ে গেলে, তাহলে ক টাকা বেশি পেলেন আর লাভ পেলেন সেটা বুঝতে পেরে যাচ্ছ। দেখো 27,352 টাকায় কিনে 31,720 টাকায় বিক্রি করেছে, তাহলে বেশি দামে বিক্রি করেছে, তাহলে নিশ্চয়ই লাভ করেছে। তো ক টাকা, এটা বিয়োগ করে দাও, এটাও তুলে দাও। দেখো 31,720 আর এখান থেকে দেখো বলছে 27,352। ওকে, এটা যদি এবার বিয়োগ করো তাহলে ক টাকা বেশি পেলেন পেয়ে যাবে। দেখো উপরে 0, ছোট ধার নাও, এর থেকে ধার নিলে 10, 2 থেকে 10 গেলে 8 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, দিয়ে দিলে 6 হয়ে যাবে, তাহলে উপরে আর কমাবে না। এখান থেকে এক ধার নিলে 12, 6 থেকে 12 গেলে দেখো 6 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও 4, তাহলে এ যেমন 7 কি 7ই রইল, 4 থেকে 7 যাও, তাহলে কত হচ্ছে 3 গাঁট 3। ওকে, এ দেখো ধার নেয় নেই, তাহলে একে দেবে নেই,
এখান থেকে এক ধার নিলে কত হচ্ছে 11, 7 থেকে 11 গেলে 7 4 11 4, এ ধার নিচে লিখে দিলে 3, 3 3 মিলে গেলে 0, তাহলে আর করার দরকার নেই। বা উপরেও তুমি বিয়োগ করে কমিয়েও দিয়ে করতে পারো। তো এইভাবে ধার নিয়েছো, নিচে শোধ করে দেবে, উপরে যে যেমন আছে সে তেমনই থাকবে। তো এইভাবে করে নিলে দেখো তুমি ক টাকা লাভ করেছেন, 4,368 টাকা তিনি বেশি পেয়েছেন। তো এটাও লিখে দাও যে অতএব বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও কত সোজা। ওকে, আগে যে টাকায় প্রত্যেকটা ঘড়ির ক্রয় মূল্য 526 টাকা করে কিনেছে, তাহলে 52টা ক টাকায় কিনেছে, 52 দিয়ে গুণ করলে তুমি পেয়ে গেলে ক টাকায় কিনেছে। আবার প্রতিটা ঘড়ি 610 টাকা করে বিক্রি করেছে, তাহলে 52টা ঘড়ি ক টাকায় বিক্রি করেছে, 610কে 52 দিয়ে গুণ করলে পেয়ে গেলে ক টাকায় বিক্রি করেছে। তাহলে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করেছে, তো ক টাকা লাভ করেছে বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে ক টাকা লাভ করেছে অথবা বেশি পেয়েছে। তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা। ওকে, তাহলে ভুলভাল আশা করি গুণ করবে না, ঠিকঠাক করবে। যদি না বুঝতে পারো রিপিট করে দেখো, খুবই ইজি অঙ্ক, অবশ্যই বুঝতে পারবে, পরীক্ষায় আশা করি নিশ্চয়ই করতে পারবে। ওকে, এবারে 3 অঙ্কটা দেখো, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা সোজা কিন্তু বুঝতে কেউ ভুল করে, যে 14,270কে 7 দিয়ে গুণ করবে না 6 দিয়ে গুণ করবে, সেটাই অনেকেও ভুল করে। এটা বুঝে নাও, আর ভুল করবে না। কি বলছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। ধরো মনে করো আমি দেবব্রত বাবু, আমি একটা কারখানায় কাজ করে 6 মাসে যে আয় করি, যে টাকাটা ইনকাম করি, মাইনে পাই, সেই 6 মাসের ইনকাম করা টাকা দিয়ে আমি 7 মাস সংসার খরচ চালাই। বোঝা গেল? এবারে এখানে কি বলছে দেখো, তার মাসিক খরচ 14,270 টাকা। তাহলে এটা 14,270 টাকাটা কী বললো? খরচ বললো। অর্থাৎ আমি 14,270 টাকা খরচ করি। তো 6 মাসের আয় কত? তাহলে আমি যদি 1 মাসে 14,270 টাকা খরচ করি, তাহলে দেখে নিই না 7 মাসে মোট কত টাকা খরচ করলাম। তাহলে একে যদি আমি 7 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি মোট 7 মাসে কত টাকা খরচ করলাম পেয়ে যাব। আর সেটাই তো বলেছে আমার 6 মাসের আয়। 6 মাসের আয় দিয়েই তো আমি 7 মাসের সংসার খরচ চালাচ্ছি। তাহলে 7 মাসে যে টাকাটা খরচ করছি, সে টাকাটাই নিশ্চয়ই আমি 6 মাসে আয় করছি। তাহলে বুঝতে পারলে এখানে যে বলতে চাইছে যে তার 6 মাসের আয় কত, তাহলে তুমি 6 মাসের আয় পেয়ে যাবে। তাহলে এই 14,270কে কী দিয়ে গুণ করবে? এই 7 দিয়ে গুণ করবে। কেন? কারণ এখানে আমার এটা 14,270 টাকা খরচ দিয়েছে, তাই এই খরচ অর্থাৎ যে খরচের মাসটা 7 মাস খরচ বলেছে, সেই জন্য আমি 7 দিয়ে এটাকে গুণ করে নিলাম। ওকে, তো দেখো অঙ্কটা তাহলে 3-এরটা কি তোমাকে সহজে দিয়েছে, দেখো 14,270 টাকা আমি 1 মাসে খরচ করি। এবার দেখি না আমি 7 মাস কত খরচ করি, তো তাকে 7 দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলে দেখো সহজে পেয়ে যাবে 7 0 0, 7 7 49 9, হাতে থাকছে 4, 7 2 14 আর 4 18 8, হাতে থাকছে 1, 7 4 28, 1 29 9, হাতে থাকছে 2, 7 1 7 আর 2 9, অর্থাৎ দেখো 99,890 টাকা আমি 7 মাসে খরচ করেছি। তাহলে এই টাকাটাই নিশ্চয়ই আমি 6 মাসে আয় করেছি, তাই তো সেই 6 মাসের এত টাকা আয় করেছি আর সেটাই 7 মাসে খরচ করলাম। ওকে, সেই জন্য তাহলে সহজে পেয়ে গেলে। তাহলে এখানে শুধু উত্তর লিখে দাও যে অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় 99,890 টাকা। ওকে, তাহলে এখানে দেখো আমি বলছি 6 মাসের আয়, কিন্তু 7 দিয়ে গুণ করলাম কেন? কারণ 6 মাসে এই টাকাটা ইনকাম করেছি আর এই টাকাকেই তো আমি 7 মাসে খরচা করেছি, যেটা প্রত্যেক মাসে বলেছে দেখো 14,270 টাকা করে আমার খরচ। তাহলে একে 7 দিয়ে গুণ করলেই কত টাকা হয় দেখে নেবো। তাহলে এই টাকাটাই নিশ্চয়ই আমি 6 মাসেই আয় করেছি। তাহলে খুবই ইজি, বিষয়টা বুঝতে পারলে তোমার এই অঙ্কটা খুবই সোজা। ওকে, এবারে দেখো 4 অঙ্কটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে এই 4টি অঙ্কই তোমাদের খুবই মূল্যবান। তো 4 অঙ্কটাও দেখো, এটিও অঙ্কটা সোজা, শুধু বুঝতে অনেকেও ভুল করে, বুঝতে পারলেই অঙ্কটা আসলে কিছুই নয়। কি বলছে দেখো, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। অর্থাৎ ধরো আমি শ্যামলবাবু 8 মাসে যে টাকাটা ইনকাম করি একটা কারখানা থেকে, সেই টাকাটা আমি 9 মাস ধরে খরচ চালাই, ঠিক আগের মতো। তারপরে কি বলছে, তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? তাহলে এখানে দেখো যে টাকাটা দিয়েছে 11,232, এটা কী বলেছে? মাসিক আয়, অর্থাৎ 1 মাসে আয়। তাহলে আমি দেখে নিই না, 1 মাসে যদি এত টাকা আয় করি, তো 8 মাসে কত টাকা আয় করি দেখে নিই। তাহলে 8 দিয়ে গুণ করে নেবো, তাহলে যে টাকাটা পাবো সেটাই নিশ্চয়ই আমি 9 মাসে খরচ করি। অর্থাৎ এই 11,232কে
8 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে কিন্তু নয়। তার কারণ এখানে আমাকে আয় দিয়েছে, তো আয়ের মাসটা দিয়ে গুণ করব, আর আগেরটা আমাকে দেখো খরচ দিয়েছে, তো খরচের মাসটা দিয়ে আমি গুণ করেছি। তাহলে বোঝা গেল? তাহলে অঙ্কটা পড়ে খালি একটু বুঝে নিতে পারলেই তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। তো অঙ্কটা কি করবে দেখো। তো চারেরটা খুব সহজেই এরকম লিখে দাও যে 11,232কে কমাস আয় করেছে 8 মাস, অর্থাৎ 8 দিয়ে গুণ করে দাও। ব্যাস, অঙ্কটা খুবই সোজা। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8 2 16 6, হাতে থাকছে 1, 8 3 24, আর হাতের 1 25 5, হাতে থাকছে 2, 8 2 16 আর 2 18 8, হাতে থাকছে 1, 8 1 8 আর 1 9, হাতে কিছু নেই, আবার 8 1 8, অর্থাৎ দেখো 89,856 টাকা সে 8 মাসে আয় করে। তাহলে সে এই টাকাটাই সে 9 মাসে খরচ করে। তো লিখে দাও যে অতএব শ্যামল বাবুর 9 মাসের খরচ কত হবে? 89,856 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কটাও সোজা, শুধু বুঝতে পারলেই খুবই ইজি। এরপর দেখো স্টুডেন্ট, এখানে যে তোমাকে উপর নিচে বসিয়ে গুণ করতে বলছে, এই প্রত্যেকটা গুণই দেখো তোমার কাছে খুবই ইজি মনে হবে। দেখো আমি খুব তাড়াতাড়ি এই প্রত্যেকটি অঙ্ক করছি, আর তুমিও বাড়িতে করে দেখো তোমার উত্তরের সঙ্গে আমার এই উত্তরটি মিলে যাচ্ছে কিনা। দেখো স্টুডেন্ট, এখানে দেখা যাচ্ছে 2 3 4 অঙ্ক টোকা আছে। তো প্রথমেই দেখো 8 দিয়ে গুণ করো, 8 6 48 8, হাতে থাকছে 4, 8 7 56 আর 4 60 0, হাতে থাকছে 6, 8 5 40, 6 46 6, হাতে থাকছে 4, 8 3 24, 4 28। ওকে, এবার এটা কাটা চিহ্ন দিয়ে 1 দিয়ে গুণ করো, 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3, অর্থাৎ এটা যোগ করলে হবে দেখো 8 6 7 6 13 3, হাতে থাকছে 1, 8 5 13 আর হাতের 1 নিয়ে 14 4, হাতে থাকছে 1, 3 2 5, 1 6, অর্থাৎ 64,368। তো লিখে দাও যে অতএব গুণফল 64,368। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে এই গুণটা কি বলছে দেখো, 2 দিয়ে গুণ করো, 2 8 16 6, হাতে থাকছে 1, 2 0 0 1, 2 0 0 2 4 8, অর্থাৎ দেখো 2 8 16 6, থাকছে 1, 2 0 0 হাতের একটা বসে গেল, 2 0 0 2 4 8। ওকে, কাটা চিহ্ন দাও, 2 দিয়ে এটাকে গুণ করলে আবার এটা হয় 6 1 0 8। ওকে, এটা দেখো যোগ করলে হবে 6 7 1 8 8। তাহলে সোজা পেয়ে গেলে। তো লিখে দাও অতএব গুণফল কত? 8 8 1 7 6, অর্থাৎ 88,176। দেখে নাও। এরপরে এটা কী হবে? 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15। এখানে একটা কাটা চিহ্ন দাও, 1 3 3, 1 0 0, 1 1 1, 1 5 5। এটা দেখো যোগ করলে কি হচ্ছে? 9 3 আর 0 3, 3 0 3, 5 আর 1 6, 5 1 6। তাহলে এটাও সহজে পেয়ে গেলে 66,339। তো এটাও লিখে দাও যে অতএব গুণফল 66,339। দেখো মিলে যাচ্ছে কি। এরপর 5এটা কি হবে দেখো, 2 6 12 2, হ্যাঁ থাকে কত? 1, 2 4 8 আর 1 9। ওকে, 2 3 6, 2 2 4। এখানে কাটা চিহ্ন দেবে, 4 6 24 4, হাতে থেকে 2, 4 4 16 আর 2 18 8, হাতে থেকে 1, 4 3 12, 1 13 3, হাতে থেকে 1, 4 2 8 আর 1 9। এটা যোগ করলে পাচ্ছ দেখো 2 9 4 13 3, হাতে থেকে 1, 8 6 14, 1 15 5, হাতে থেকে 1, 4 3 7 আর 1 8 9। ওকে, অর্থাৎ 98,532। তো লেখো অতএব গুণফল 98,532। ওকে, এরপরে এইটা কি বলছে দেখো, 6 দিয়ে গুণ করে, 6 8 48 8, হাতে থাকছে 4, 6 5 30, 4 34 4, হাতে থেকে 3, 6 7 42 আর 3 45। 2 দিয়ে আবার গুণ করো, এখানে কাটা চিহ্ন দাও, 2 8 16 6, হাতে থেকে 1, 2 5 10, 1 11 1, হাতে থেকে 1, 2 7 14, 1 15। এটাও দেখো যোগ করলে তুমি পেয়ে যাবে 8, 6 4 10 0, হাতে থেকে 1, 5 আর 1 6 আর হাতের 1 নিয়ে 7, 5 4 9 আর 1। তাহলে এটাও কি হলো? লেখো অতএব গুণফল 19,708। ওকে, এখানে দেখো 7এরটা কী হবে, 1 8 8, 1 2 2, 1 1 1। এখানে কাটা চিহ্ন দাও, 7 দিয়ে গুণ করো, 7 8 56 6, হাতে থেকে 5,
7 2 14 আর 5 19 9, হাত থেকে 1, 7 থেকে 7 আর 1 8। এটাও দেখো যোগ করলে 8, 6 2 8, 9 আর 1 10 0, হাত থেকে 1, 1 আর 8 9। ওকে, তাহলে এটাও লিখে দাও যে অতএব গুণফল কত হলো 9088। ওকে, এরপরে দেখো 8এরটা কি দিয়েছে, 122 দিয়ে, অর্থাৎ 3 ধাপের অঙ্ক। 2 6 12 2, হাত থেকে 1, 2 5 10 আর হাতের 1 নিয়ে 11 1, হাত থেকে 1, 2 3 6 আর 1 7, কাটা চিহ্ন দাও। এরপরে 2 দিয়ে গুণ করলেও এটাই হয়, অর্থাৎ 2 1 7, কাটা চিহ্ন দাও। 1 6 6, 1 5 5, 1 3 3, তাহলে 3টে ধাপের অঙ্ক হয়ে গেল। এবার যোগ করে দাও, কী আসছে দেখো, 2 2 আর 1 3, 6 1 7, 7 14 4, হাত থেকে 1, 7 5 12 আর হাতের 1 নিয়ে 13 3, হাত থেকে 1 1 আর 3 4। ওকে, লিখে দাও অতএব গুণফল কত বলছে দেখো, 43,432। ওকে, তাহলে এটাও সোজা। এবার 9এরটা কি, এবার 9এরটা দেখো 144 দিয়ে গুণ করতে বলছে। 4 1 4, 4 2 8, 4 5 20, এখানে কাটা চিহ্ন দাও। আবার 4 দিয়ে গুণ করলে দেখো এটাই হবে, অর্থাৎ 4 8 0 2, 2084টা আবার বসিয়ে দিচ্ছ। আবার এখানে কস চিহ্ন দিচ্ছ। 1 দিয়ে গুণ করলে 1 1 1, 1 2 2, 1 5 5, এটা যোগ করলে কি পাচ্ছ দেখো, 4 8 4 12 2, হাতে থাকছে কত 1, 8 আর 1 9 আর হাতের 1 নিয়ে 10 0, হাতে থাকছে 1, 2 2 4 আর 1 5 আর 5 2 7, অর্থাৎ 75,024। তো লিখে দাও যে অতএব গুণফল সমান 75,024। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলোও খুবই সোজা। এবার চেক করে নাও উত্তরগুলো মিলে যাচ্ছে কিনা। ওকে, তো আশা করি এই ভিডিও তোমার খুবই উপকারে এলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।